আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব। তো রান্নার জন্য আমার এখানে কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কাঁকরোল, আলু, বেগুন কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি পুঁই শাক, কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোলার ডাল, পেঁয়াজ রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ আর শুটকি। এখানে আমি ছুরি শুটকিটা ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো শুটকি ইউজ করতে পারেন। তো চলুন আমরা রান্নাটা শুরু করে দিই। প্রথমে চুলায় একটা পাতিল দিয়ে আমরা এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমরা পানিটা ঢেকে দিব হালকা একটু গরম হওয়ার জন্য। আর এই পর্যায়ে দেখুন আমার পানিটা গরম হয়ে গেছে। তো আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটাটা। তারপর দিয়ে দিচ্ছি হলো হলুদ গুঁড়ো, মরিচ আর লবণ। দিয়ে আমরা একটু পানির সাথে এটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমরা এটা ঢেকে দিব। যতক্ষণ না এটা ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে দেখুন আমার পানিটা ফুটে উঠেছে। তো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যে ছোলার ডালটা নিয়েছি ওইটা। ডালটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে এই ছুরি শুটকিটা নিয়েছি আমি, ওইটাই দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এটা ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্তই রান্না করে নিব। আর এই পর্যায়ে দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তাই আমি এখানে যে বাকি যে সবজিগুলো রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁকরোল, আলু আর বেগুনটা। দিয়ে নেড়ে চেড়ে তার উপরে দিয়ে দিব পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দিয়ে আমরা এখানে এটা মিশিয়ে নিয়েছি, সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে এখানে 20 মিনিটের জন্য আবার রান্না করে নিব। আর এই পর্যায়ে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর হয়েছে আমার রান্নাটা। তো এখন আমি এটা অন্য একটা পাতিলে ঢেলে নিচ্ছি। আর এই যে আপনারাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার আসছে আর অনেক মজার একটা সবজি রান্না করেছি। অবশ্যই আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন আর আপনাদের হাতের কাছে যে যে সবজি থাকবে ওইগুলো দিয়ে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।